দেখতে পাই না বলে সে নেই আমরা মনে করি, কিন্তু সে আমাদের সকলকেই দেখছেন। সে হচ্ছে অন্তর্যামী। তুমি ওখানে বসে বসে আমাকে যদি দুটো গালি দিচ্ছ, সেটাও ভগবান শুনছে। চিত্রগুপ্ত সবার কাঁধে বসে আছে, হ্যাঁ, বসে বসে তোমাকে দেখছে, তোমার ভিতরে কি চলছে, বাহিরে কি চলছে। এই যে সিসি ক্যামেরা, এখানে কতগুলো ক্যামেরা আছে, সিঁড়ির নিচে কি চলছে সেটাও দেখা যাচ্ছে, এখানে কি চলছে সেটাও দেখা যাচ্ছে। আর চিত্রগুপ্ত থেকেই এসেছে এই সিসি ক্যামেরা, হ্যাঁ, সিক্রেট ক্যামেরা, তাই না? তো চিত্রগুপ্তকে, গুপ্ত মানে গোপনে, চিত্র মানে কি ছবি, গোপনে যে আমাদের সকল ছবি ধারণ করে রাখছে, আমরা কখন কি করছি না করছি এই সব কিছু যে গোপনে ধারণ করে রাখছে, সেই হচ্ছেন চিত্রগুপ্ত। এবং অন্তকালে আমাদের সবারই খাতা খুলবে, হ্যাঁ, বৈশাখ মাসে খোলে হাল খাতা, আর আমাদের মৃত্যুর পরে খুলবে কর্মের খাতা। দেখতে হবে যে কে কত কাজ করেছো, হ্যাঁ, কে কত কেচ্ছা কাহিনী করিয়ে এসেছো, এখানে তোমার খাতা খুলে যাবে। এখানে বলা হচ্ছে কি, শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। এই যে শুধুমাত্র জানলেই হবে না, জেনে বসে থাকলেই হবে না, সেটাকে জানাতেও হবে, হ্যাঁ। তা আপনারা যে এখানে পাঠে আসলেন, পাঠে এসে কি শুনলেন সেটা অন্যদের জানাতে হবে। এক ভক্ত পাঠে গেছে, ভক্ত বললে ভুল হবে, সে পাঠ শ্রবণ করতে গেছে, এখন শ্রবণ করে বাড়ি গেছে। এখন বাড়ির একজন লোক, সে আসতে পারেনি কোনো কারণবশত, বলছে পাঠে তো গেলে, কি শুনেছো একটু বলো তো। বলে অনেক সুন্দর পাঠ শুনেছি। বলছে কি শুনেছো? বলছে আরে অনেক ভালো একজন পাঠক এসেছিল, অনেক সুন্দর পাঠ হয়েছে, হ্যাঁ, কত কথা যে বলেছে, কত তথ্য দিয়েছে। বলছে হ্যাঁ বুঝলাম, এখন কি তথ্য দিয়েছে তাই তো বলো। বলছে অনেক তথ্য দিয়েছে, কিন্তু কি তথ্য দিয়েছে তা তো আমার মনে নেই। তা আমাদেরও এরকম হরিবোল অবস্থা হয় বাড়িতে গিয়ে, যে কি তথ্য শুনলাম সে কথা আমাদের মনে নেই। অনেকে এখান থেকে গিয়ে বলতেই পারবে না যে আজকে ভাগবতের কততম স্কন্ধ পাঠ হয়েছে, কততম অধ্যায় পাঠ হয়েছে। কিন্তু এগুলো যদি যারা আমাদের বাড়ি থেকে আসতে পারেনি তাদেরকে গিয়ে আমরা বলি, তাহলে কি হয়? বলা হয় না তুমি লেখো আর পড়ো, তাহলে কি হয়, তোমার মুখস্থ হয়ে যাবে, তাই না? বারবার তুমি রিপিট করো। তো তুমি এখানে শ্রবণ করলে, বলতে তো পারছো না, শুনতে পাচ্ছ, ওই কথাটা তুমি কোথায় বলবে? বাড়ি গিয়ে বলবে। যখন কেউ আসবে না তোমার বাড়িতে বেড়াতে, এসে বলবে পাড়া প্রতিবেশী, জানিস আজকে কি হয়েছে, ওই ঘরে এই কাহিনী, তুমি বলবে জানিস আজকে পাঠে কি হয়েছে, আজকে পাঠে এই কাহিনী বলেছে, হ্যাঁ, তখন ও তার ওই কাহিনী ভুলে যাবে। এ কারণে আমাদের পাঠ শ্রবণ করতে হয়, যেন ওই যে আমরা কি করতে পারি, নিঃসঙ্গতে নির্মোহত্তম, নির্মোহ হতে পারি, যে অন্যের বাড়ির কাহিনী শুনবো, সেই মোহটা বাদ দিয়ে আমরা ভগবত তত্ত্ব আলোচনা করতে পারবো। আর যখন আমরা এই তত্ত্ব আলোচনা করব, অন্যদের সঙ্গে কথোপকথন করব, তাহলে কি হবে, আমাদের ওই তথ্যটা মাথায় থেকে যাবে। এই কারণে আলোচনা করতে হয়। এরপরে শ্লোক নম্বর 7-এ কি বলা হচ্ছে, ইয়ানি বেদা বেদম শ্রেষ্ঠ ভগবান বদরায়ণঃ অন্যে চ মুনয়ঃ সুত পরাবরা বিদু বিদু। অনুবাদ, হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী। এখানে বলা হচ্ছে কি, সর্বপ্রবীণ, প্রবীণ এবং নবীন, হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন। ভগবানের সপ্তাবেশ অবতার ছিলেন কে? ব্যাসদেব, হ্যাঁ, যে এই বেদকে ভাগ করেছেন, এই সমস্ত অষ্টাদশ পুরাণ রচনা করে গেছেন আমাদের জন্য, এর বিস্তার করে গেছেন যাতে আমরা বুঝতে পারি। কিন্তু এত বিস্তারের পরেও আমরা বুঝতে পারছি না, হ্যাঁ। তো আমাদের হয়েছে কি, ওই এক জায়গায় দিলে হয়তো বা খেতে পারতাম, কিন্তু ওই পাখির মতো ছড়িয়ে ফেলেছে, তো এ কারণে আমরা, আমাদের খুঁটে খেতে সমস্যা, কারণ আমরা পরিশ্রম করতে চাই না। এই কারণেই আমরা এই কথাগুলো বুঝতে পারি না, এই তথ্যগুলো আস্বাদন করতে চাই না।
এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আধিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। দেখুন এখানে জ্ঞানের কথা কোথায় বলা হয়েছে, ঋষিগণদের থেকেও সে জ্ঞান লাভ করেছে। জ্ঞান যে একজনের থেকেই লাভ করবে তুমি তার কোনো কথা নেই। আমাদের দীক্ষাগুরু হয় কয়জন? একজন, কিন্তু শিক্ষাগুরু হয় কয়জন? আনলিমিটেড। তুমি যার কাছ থেকে শিক্ষা লাভ করবে সেই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি একটা শিক্ষা লাভ করবে সেই তোমার শিক্ষা গুরু। হতে পারে তুমি একটা কুকুরের কাছ থেকে কিছু শিক্ষা লাভ করেছো, কুকুরের কাছ থেকেও শিক্ষা লাভের আছে, কি আছে? তারা প্রভু ভক্ত, তারা কখনো মানুষের সঙ্গে কি বলে নেমো খারামি করে না, তারা এতটা বিশ্বস্ত। ওদের কাছ থেকে আমাদের বিশ্বস্ততার জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে মানুষের বিশ্বাস রাখতে হয় সেগুলো আমরা কুকুরের কাছ থেকেও শিখতে পারি। হ্যাঁ, এরকম পশু পাখির থেকেও আপনি জ্ঞান লাভ করতে পারেন, তারাও আপনার শিক্ষাগুরু হতে পারে, কিন্তু দীক্ষাগুরু একজন হয়। তো এখানে বলা হচ্ছে কি সে এক জায়গা থেকে জ্ঞান নেয়নি, বিভিন্ন মুনি ঋষিদের কাছ থেকেও জ্ঞান অর্জন করেছে, জানার কোনো শেষ নেই। আমরা দু একবার পাঠ শুনে এসে তারপরে নিজেদেরকে খুব মহান মনে করি, আমি এই জানি আমি সেই জানি, কিন্তু আসলে আমি কিছুই জানি না। আমি পাঠ করি তবুও আমি বলছি আমি কিছুই জানি না। এরপরে বলা হচ্ছে কি অষ্টম শ্লোক, বেহু ত্বম সৌম্য তৎসর্বং তত্তু তস্তাদনুগ্রহাৎ ব্রূয়ুঃ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুবগুহ্যমপ্যুতা। অনুবাদ, যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, বলা হয়েছিল কি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করতে পারে। এখানে সুত গোস্বামী হচ্ছে কি আপনি শ্রদ্ধাশীল, সে অনেক শ্রদ্ধাশীল এবং সে বিনীত, তার মধ্যে বিনয় রয়েছে। আমাদের মধ্যে জ্ঞান লাভ করলে অহংকার চলে আসে, আর যারা সত্যিকারের জ্ঞানী তারা যত জ্ঞান লাভ করে তারা তত বিনীত হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই তথ্যটা তো আমার জানা ছিল না, খুব ভালো হলো আপনার কাছ থেকে জানতে পারলাম। এক জায়গায় পাঠে গেছি অনেক দূরে, সেখানে পাঠ করেছি। তো আমি যখন পাঠ করছি আর একজন পাঠক, সে বৃদ্ধ, একদম বৃদ্ধ, সেও পাঠ করে, সে একদম ইন্ডিয়ায় বসে বৃন্দাবনে বসে বসে মাসব্যাপী সে পাঠ শুনে এসেছে, কিন্তু সে এসে বলছে কি আমি সেদিন বলেছিলাম সুখদেবের জন্মতত্ত্ব, তো সেই তত্ত্বটা সে কোনোদিন শোনেনি। হ্যাঁ, তো একটা মানুষ, এখানে আমাদের সনাতন শাস্ত্রের তো অভাব নেই। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা দন্তকথা অনুসারে, তো দন্তকথা সকলের কাছে নেই, সকলে জানে না, তো সে ওইটা জানতো না। পাঠ শেষে সে এসে আমাকে প্রণাম করছে, বলছে যে আজকের পাঠটা আমার খুব ভালো লেগেছে, আমি অনেক পাঠ করেছি, আমি অনেক বড় বড় পাঠকের পাঠও শুনেছি, কিন্তু আমি এই তথ্যটা কোনোদিন শুনিনি, আমার জানতে পেরে খুবই ভালো লাগলো। দেখুন, সে একজন বড় মাপের পাঠক হয়েও তার মধ্যে কি আছে? বিনয় রয়েছে। বিদ্যা দদাতি বিনয়ম, চাণক্য সূত্রে বলা হয়েছে, তুমি যদি বিদ্যা লাভ করো তাহলে তুমি বিনয় লাভ করবে। বিদ্যা তোমাকে বিনয় প্রদান করে। বিদ্যালয়ে আমাদের কেন পাঠানো হয়? সেখানে শুধুমাত্র ওই লেখাপড়া, অঙ্ক, ইংলিশ এইসব শেখার জন্য নয়। শিক্ষকদের আমরা ওখানে গিয়ে শ্রদ্ধা করতে শিখি, মাতা পিতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেইগুলো আমরা শিখি, আমরা নৈতিক শিক্ষাগুলো লাভ করি। বিদ্যালয় থেকে আমরা যদি এই সব কিছু লাভ করতে পারি তাহলেই হচ্ছে সেটা সত্যিকারের বিদ্যার আলয়। হ্যাঁ, তো সেই বিদ্যা আমাদের বিনয় প্রদান করছে। তো যাদের যাদের মধ্যে বিদ্যা রয়েছে তাদের মধ্যে অবশ্যই বিনয় রয়েছে, আর যদি তার মধ্যে বিনয় না থাকে তাহলে তার বিদ্যায় ঘাটতি রয়েছে। তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। ওই যে বললাম শিক্ষাগুরু অনেক হতে পারে, এই জন্য এখানে গুরুদেবেরা উল্লেখ করা হয়েছে, মানে একাধিক। এরপরে বলা হচ্ছে কি, কেননা
স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। এরপরে বলা হচ্ছে কি যে শিষ্য, এবার আসি শিষ্যের প্রসঙ্গে, যে সত্যিকার অর্থে শিষ্য হতে পারে। গতকালকে বলেছিলাম না বন্ধুর প্রসঙ্গ, পরশুদিন, তাই না? বন্ধু কি করেছিল? সেই শিষ্য ছিল, গুরুর একদম একনিষ্ঠ শিষ্য। যে একনিষ্ঠ ভক্ত হয়, একনিষ্ঠ শিষ্য হয়, গুরু কেবলমাত্র তাকেই গুপ্ত তত্ত্ব দান করে।